শীত আইসে গেছে, তাই রোদির মধ্যে পেঁয়াজ লাগাতে গেলি মাঝে মাঝে গাছতলায় এসে জিরিয়ানু লাগে। চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাসে গরমে বাইরে থাকা যায় না, এত উপরে সূর্য, তাও সূর্যের এটা হলো উল্টো পাশ, আর সদর পাশের পাওয়ার ওই দিক। হাসরের মাঠে এই সূর্যটাকে আরো পাওয়ার দিয়ে সদর করে দিয়ে আমাদের মাথার মাত্র 4 আঙ্গুল উপরে দেওয়া হবে। বিশ্বাস হয় না? বিশ্বাস হয়? বাপ ভালো না, বিশ্বাস হয়? সূর্য থাকবে মাত্র 4 আঙ্গুল উপরে। আপনি ভাবেন তো পরিস্থিতিটা কেমন হবে? 5 সেকেন্ড চক্ষু বন্ধ করে ভাবেন তো কেমন হবে? সূর্যের তাপে পায়ের নিচের জমিন পুড়ে লাল তামা হয়ে যাবে। পাগলের মতো চিল্লাইতে থাকবেন আর বলবেন, রব্বানা আখরিজনা মিনহা ফাইন শিতা আদখিলনাল জান্নাতা ওয়া ইন শিতা আদখিলনান নার। আল্লাহ, এই মাঠে সহ্য করতে পারছি না, তোমার মনে চাইলে বেহেশতে দাও, মনে চাইলে দোজখে দাও, তবে মাঠটা ত্যাগ করার ব্যবস্থা করে দাও, এই জায়গা কিন্তু থাকতে পারতেছি না। ময়দানে মাহশারটা এমন বিপজ্জনক হবে, তার সামনে জাহান্নামে যে এর সে কঠিন শাস্তি তার তুলনাই মনে হবে না, তা কিছুই মনে হবে না। মনে হবে যেন এই হাসরের মাঠ জাহান্নামের চাইতে বেশি বিপদ। ও দোস্ত, ওই ময়দানের জায়গা আর কোথাও নাই, একটা মাথা গোজার জায়গা নাই, একটা মাত্র ছায়া থাকবে। ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, ওই ছায়াটা একমাত্র আল্লাহর ছায়া। আল্লাহর ছায়া মানে আল্লাহর আরশে আজিমের ছায়া। ওই ছায়ার নিচে কেউরে জায়গা দেওয়া হবে না, কেউরে জায়গা দেওয়া হবে না। বাছাই করে এর মধ্যে থেকে 7 গুণের মানুষকে বের করা হবে। তার ভিতরে 1 নম্বর গুণ হলো ইমামুন আদিলুন, যারা ন্যায়পরায়ণ দায়িত্বশীল। ন্যায়পরায়ণ দায়িত্বশীল, মাদ্রাসার ন্যায়পরায়ণ মুহতামিম, স্কুলের ন্যায়পরায়ণ হেডমাস্টার, হাই স্কুলের ন্যায়পরায়ণ হেডমাস্টার, কলেজের ন্যায়পরায়ণ প্রিন্সিপাল, বিশ্ববিদ্যালয়ের ন্যায়পরায়ণ ভাইস চ্যান্সেলর, ইউনিয়নের চেয়ারম্যান ন্যায়পরায়ণ যদি হয়, ওয়ার্ডের মেম্বার যদি ন্যায়পরায়ণ হয়, ন্যায়পরায়ণ পর্যন্ত ন্যায় বিচারক নীতিবান যদি হয়, এরপরে এমপি সাহেব যদি নীতিবান হয়, মন্ত্রী সাহেব যদি নীতিবান হয়, প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট যদি নীতিবান হয়, ইনসাফগার হয়, এই মানুষগুলো সমাজের মাতুব্বার যারা আছে। আপনাদের এলাকায় মাতুব্বারি পদ্ধতি আছে না? বিচার করে মাতুব্বাররা আছে না? খুব আল্লাহওয়ালা মাতুব্বার, 1 পয়সা ঘুষ খায় না, এরকম ভালো লাগে না? ঘুষ খায় না, না ঘুষ ছাড়া আর কিছু খায় না, অন্য কোনো কামাই নেই, এইগুলি তো খায়, তার মানে ঘুষ ছাড়া কিছু খায় না। এরকম ভালো ভালো মাতুব্বার আছে না? নেই? আল্লাহ একবার সাতক্ষীরে গেছি, মোবাইলে চার্জ দিতে পারতেছে না, কারেন্টই পাই না। কারেন্ট আছে, লাইন আছে, কিন্তু কারেন্ট থাকে না। তা আমি বললাম, মৌলানা মোস্তফা কামালে ভাই, আপনাকে এখানে কারেন্ট কীরকম যায়, কেমন যা কয়? তো মোবাইলে চার্জ দিতে পারতেছি না। উনিকে আমাকে এখানে কারেন্ট কখনো যায় না, মাঝে মধ্যে একটু আসে। কারেন্ট কখনো যায় না, মাঝে মধ্যে একটু আসে। যাওয়া হিসেব করার কায়দা নাই। মাতুব্বারা ঘুষ খায় না, কয় খায় না মানে ঘুষ ছাড়া অন্য কিছু খায় না, হালাল খুব সামান্য, কখনো একটু হালাল পালি খায়, নালি খায় না। ন্যায়পরায়ণ মাতুব্বার, পরিবারের গার্জিয়ান দায়িত্বশীল যিনি আছেন, তিনি যদি পরিবারের সদস্যের উপরে ন্যায় বিচার করেন, আপনারা 1 নম্বর মেহমান আরশে আজিমের ছায়া পাওয়ার জন্য। 2 নম্বর সেকেন্ড প্লেস। আমার যুবকরা তাকাও, এ যুবক এদিক ওদিক তাকাইস না, আমার দিক তাকা। আমি হাত ধরে আরশে আজিমের নিচে বসানোর ব্যবস্থা করে দিচ্ছি। নবী পাক বলেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক যৌবনকালটাকে আল্লাহর হুকুমে পরিচালনা করলো। কালটা বড় কঠিন কাল, যৌবনকাল। যৌবনকালে গুনাহ বেশি করা যায়, নেকিও বেশি করা যায়। কতক্ষণ ইচ্ছে করলে দাঁড়ায় দাঁড়াইয়া সারা রাত তাহাজ্জুদের মধ্যে কাটাইতে পারো, ইচ্ছে করলে বাইসাইকেল চালাইয়া বিশ্ব ইজতেমায় যাইতে পারো এই সালতা থেকে, ইচ্ছে করলে বাইসাইকেল চালাইয়া চরমুনার ময়দানে যাইতে পারো, ইচ্ছে করলে বাইসাইকেল চালাইয়া গহরডাঙ্গার মাঠের সামনে মাহফিল আছে 3, 4, 5 এই ডিসেম্বরের, সে জায়গা তুমি মাহফিলে অংশগ্রহণ করতে পারো। এটা হলো যৌবনকালের গরম। ইচ্ছে করলে বাইসাইকেল চালাইয়া উড়াকান্দি ঠাউর বাড়ি যাইতে পারো, ইচ্ছে করলে বাইসাইকেল চালাইয়া তুমি কুষ্টিয়া লালন শাহর মাজারে যাইতে পারো। সবটাই ইচ্ছে করলে এই কালে পারে। 80 বছরে বুড়োরে যদি কাকা 10,000 টাকা দেওয়া নিয়ে আপনি সাইকেল খান নিয়ে একটু কুষ্টিয়ে যান, রাজি হবে? প্রাইভেট কারে উঠে দিলি তাই থাকতে রাজি না। আর এটা যৌবনকালের পাওয়ার, যৌবনকালেই পারো। রাত্রে দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ পড়তে পারো। তার প্রমাণ হলো তুমি রাত 3টের সময় মেসি আর নেইমারের ফুটবল খেলার টাইম জানতে পারছো, সময়সূচি।
শীতকালে রাত 3টেই হবে আজকের ম্যাচ। এই সমর্থক হোক আর না হোক, খেলা দেখনেওয়ালারা ঘুমাইছে, কতক্ষণ ঘুমাইছে? ওই টেলিভিশনের সামনেই ভুতু পেশার মতো চাইয়ে দাঁড়ায় রয়েছে, একটা পলক মারে না, চোখে পলক মারে না। কারণ কোন পলকে একটা শট মিস হয়ে যাবে, কোন সময় পলক মারতে যাবো আর ওই পলকে একটা বাড়ি দিয়া মেসি একটা গোল দিয়ে ফেলবে। এই মেসিরে দেওয়ার জন্য পেসির দল সব দাঁড়ায় রয়েছে। রাত 4টের ম্যাচ ছিল, সেটাও দেখছো, 3টের ম্যাচও তাও দেখছো, রাত 2টের ম্যাচও দেখছো, 1টার ম্যাচও দেখছো, সারাটা রাত 1টা মাস পর্যন্ত বিশ্বকাপ ফুটবল খেলা দাঁড়ায় দাঁড়ায় দেখছো। এটাই প্রমাণ করে তুমি এত কঠিন শীতের রাত্রে ফাঁকা জায়গায় টেলিভিশন চালাইয়া বিশাল পর্দা লাগাইয়া তুমি এই সারা রাতি টেলিভিশনে কি বলা হয় ফুটবলের ম্যাচগুলো তুমি মিস করো নাই। কাজেই প্রমাণ তুমি রাত্রে দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদও পড়তে পারতে, শেষ রাত্রে উইটা ঠান্ডা পানি দে ওযুর দরকার করবা বা গোসলের দরকার কইরা তুমি দাঁড়াইয়া তাহাজ্জুদ পড়তে পারতা। রাতভর দাঁড়ায় দাঁড়ায় ফুটবল খেলা দেখলে বান্দা, রাত্রে দাঁড়ায় দাঁড়াইয়া একটু তাহাজ্জুদ কেন পড়লে না? যদি তুমি রাত্রে দাঁড়ায় তাহাজ্জুদ পড়তা, একটু ঘুম কামাই করতে, তাকে এখন তুমি আরামে ঘুমাইতে পারতা। जागना है जाग लो अफलाक की साया तले, जागना है जाग लो अफलाक की साया तले, आखिर तक सोया करोगे खाक की साया तले। যদি সজাগ থাকতে হয়, আরামে ঘুমাইতে হয় কবরে, তাহলে দুনিয়ায় কিছুদিন ঘুম কামাই করতে হবে, দুনিয়ায় কিছুদিন ঘুম কামাই করতে হবে। দুনিয়ায় যদি আরামসে ঘুমাও, কবরে যাওয়ার পরে ঘুমের সুযোগ পাবা না। যারা কবরে মাইয়েতে মুসলমানকে যখন কবরে রাখা হবে, 3টে প্রশ্ন করা হবে, মার রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। 3টে প্রশ্নের জবাব আপনি যখন দিতে পারবেন, আল্লাহ পাক বলবেন আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দারে জান্নাতের পোশাক পরাইয়া দাও। ওয়াফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দারে মাটিতে শুয়ায় রাখা যাবে না, জান্নাতের খাট পালং দিয়ে দাও। বলি সুবহানাল্লাহ। আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আর জান্নাতে তো এখন দেওয়া যাবে না, আসরের মাঠ কায়েম হওয়ার পরে বিচার আচারের পরে জান্নাত। আপাতত তার জান্নাতে, তার কবরে জান্নাত থেকে একটা দরজা খুইলা দাও। ফায়ুফতাহ, পরিষ্কার হাদিস, ফায়ুফতাহ, খুলে দেয়াই হবে। খুলে দেওয়ার পরে 2জন ফেরেশতা আসবে যুবক তোমার কাছে, একজন মাথার কাছে, একজন পায়ের কাছে। মাথার কাছের জন্য আইসা মাথা মেসেজ করবে, আস্তে আস্তে মাথা চিপ দেবে আর সুড়সুড়ি দেবে। আপনি চোখ খুলে তাকাই বলবেন মান আনতা ইয়া কি, ও ভাই তুমি মাথার কাছে কে আইছো? আমার তো দুনিয়ায় যারা ছিল কেউ আমার সাথে আসে নাই, কত আদরের স্ত্রী সেও আসে নাই, সন্তানদের কত ভালোবাসি তারা কেউ আমার সাথে আসে নাই। 4জন আসলো কবরের কাছে, লাস্টে নামাইলো 2জন, সব আমারে মাটি চাপাই দিয়ে তুই চলে গেল। তুমি কে আসলে দুনিয়ার থেকে না কোত্থেকে? ওই যিনি মাথার কাছে এসে মাথা মেসেজ করে, তিনি আপনাকে পরিচয় দেবে, আনা তিলাওয়াতুক। ভাই আমি একজন মানুষ বটে, তবে আমি হলাম তোমার কোরআনে কারিমের তিলাওয়াত। তুমি দুনিয়ায় কোরআন শরীফ তিলাওয়াত করেছো, এই তিলাওয়াতকে আল্লাহ তাআলা একটা মানব রূপ দিয়ে আমারে তোমার খাদেম হিসেবে পাঠাই দিয়েছে। আমি তোমার মাথা মেসেজ করব। ইতিমধ্যে দেখে পাশে আর একজন, তুমি কে? ওই লোকটা পরিচয় দেবে, আনা সলাতুক, আমি তোমার নামাজ। পায়ের কাছে কেডা? নামাজ। পায়ের কাছে কে? নামাজ। মাথার কাছে কে? কোরআন। মাথার কাছে, পায়ের কাছে এই নামাজ আর কোরআনে আপনার পা মেসেজ করে দিয়ে বলবে, ওরা বলবে নুমকানামাতিলারুস লা ইয়াস্তাইকিজুকা আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামা। আরে আরামসে ঘুমাও, কিয়ামত পর্যন্ত তোমারে কেউ সজাগ করবে না। ঘুমাও আর ঘুমাও, আরামসে ঘুমাও। দুনিয়ায় তাহাজ্জুদের কারণে ঘুমাও নাই, শেষ রাত্রে জিকিরের কারণে ঘুমাও নাই, ফজরের নামাজের কারণে 8টা-9টা পর্যন্ত ঘুমাও নাই, বহু টাইম ঘুম নষ্ট করেছো। এই ঘুমটা তুমি এই কবরে তাইকে আরামসে পুরাও। লা ইয়াস্তাইকিজুকা আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত কেউ তোমারে ঘুম থেকে সজাগ করবে না। বলি না সুবহানাল্লাহ। আপনি কি এই 2জন মানুষ খেদমতের জন্য তৈরি করছেন? নামাজ আছে আপনার পাত ধারে পাও চিবে দেওয়ার জন্য? দুনিয়ায় নামাজ রে শর্ট মেরে উড়াই দিয়েছেন, নামাজ রে শর্ট মেরে উড়াই দিয়েছেন পা দিয়ে, নামাজের কাছেও যান নাই, নামাজের কাছে আসতেও দেন নাই। আপনার পা চিবে দিতে নামাজ আসবে না, কে আসবে একটু পরে কই।
আপনি কি তেলাওয়াত করে রাখছেন? মাথার কাছে এসে মাথা চিবিয়ে দেবে যে লোকটা, সেই লোকটারে আপনি বানাইছেন? এর ভিতরে কয়জন কোরআন শরীফ পড়তে পারেন? কয়জন কোরআন শরীফ পড়তে পারেন? খাদেম দুইজন তৈরি করছেন, হাত পা মেসেজ করে দেবে। ঘুমাবেন যে, কি জন্য ঘুম কামাই করছেন? যে জায়গা ঘুমাবেন, আল্লাহ আমি তো দুনিয়ায় ঘুমাই নেই, ওদের সাথে তাহাজ্জুদ পড়ছে, আমি মেসির খেলা দেখছি, যে কোনোভাবে আমিও ঘুমাই নেই। তোমার চোখের মধ্যে শীষে ঢেলে দেওয়া হবে, চোখের মধ্যে সীসা গালায় ঢেলে দেওয়া হবে। কি জন্য ঘুম কামাই করেছিস? যৌবন কালটা ইবাদতের মধ্যে কাটাও যুবক। তোমার খেলার থেকে উঠে আসতে বলি না। ফুটবল খেলতে মনে চাই খেলো, তবে সতর ডেকে খেলো। ক্রিকেট খেলতে মনে চাই খেলো, সতর ডেকে খেলো। র্যাকেট খেলতে মনে চাই খেলো, গ্রিক তবে সতর ডেকে খেলো। আর এই খেলার ভিতরে নামাজের টাইমটা তুমি স্মরণ রাখো। তোমরা খেলা দেখা পাল্টি জবাব দাও। পাকিস্তানি প্লেয়াররা যখন ক্রিকেট খেলে বা ফুটবল খেলে, আজান হওয়ার সঙ্গে সঙ্গে পায়ের বলটারে সাইডে দিয়া হাতের ব্যাটকান ফেলাই দিয়ে মাঠের মধ্যে যে নামাজ পড়তে দেখছো কি দেখো নাই? তোমার খেলা তুমি খেলো, তোমার ইংরেজি পড়া তুমি পড়ো, কলেজে পড়বা পড়ো, কোনো বাধা নাই। বিশ্ববিদ্যালয়ে পড়ো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, বিজ্ঞানী পড়ো, যা পড়ো পড়ো, কোনো দোষ নাই। ক্ষেত করো, খামার করো, ব্যবসা করো, বাণিজ্য করো, গাড়ি চালাও, বাড়ি চালাও, যা করবা করো, কোনো তাই দোষ নাই। বৈধভাবে সব কিছু করো। আজান হইলে সব কিছু ছেড়ে দিয়ে তুমি মসজিদে চলিয়া যাও। সময় কিন্তু বেশি নাই। বুড়ো হইলে নামাজ পড়বো, বুড়ো হবা কি হবা না তার গ্যারান্টি কি আছে? একজন যুবক হিম্মত করে বলো তো যে আমি বুড়ো হবই। আছেন কেউ সাহস করার মতো? বলো তো, বল যে বলবে এটা তার বিয়াদবি বলা হবে। আল্লাহ কয় তোরে মারবো এই মাঠে ফেলাইয়ে, তোরে বুড়ো, তোরে বাড়ি জাতি দেবো না। হতে পারে? কাজে এই জায়গা কোনো বাহাদুরি চলে না, ঠিক না? এই জায়গাটা মোটে কোনো বাহাদুরি চলে না। এনি টাইম এভরিডে দুনিয়ায় আসার জন্য সিরিয়াল লাগে, যাওয়ার সিরিয়াল লাগে না। আব্বা থাইকে যায় ছেলে চইলা যায়, দাদা থাইকে যায় পুতা চইলা যায়, নানা থাইকে যায় নাতি চইলা যায়, মা থাইকে যায় মেয়ে চলে যায়, আছে না নাই? দাদি থাইকে যায় পুতনি চইলা যায়। এ দুনিয়া আসার জন্য সিরিয়াল আছে। আগে যে আসে সেই দাদা দাদি হয়, তারপরে যে আসে সেই আব্বা মা হয়, তারপরে যারা আসে তারাই পুতা পুতনি বা ছেলে মেয়ে হয়। এইটাই হলো দুনিয়ায় আসার সিরিয়াল, কিন্তু যাওয়ার জন্য কোনো সিরিয়াল নাই। কথা না বলিয়ে দি। এই তোমরা ওয়াজ না শুনে, এই তোমরা মোবাইল আলারা এ কি করো? এই সকালবেলা সব পাবা, এই ওয়াজ না শুনিয়ে এই দড়ি ফেঁকা দড়ি দাঁড়ায় রয়েছ। সব ইউটিউবে আছে। কি জন্যে এই সময়টা নষ্ট হতেছ? আর ওই দান্দায় তুমি কানের মধ্যে কিছু নিবা না। অস্ত্র তোমাকেই করতেছি। বুড়োকে বাদ দিছি কইছি না? বুড়ো কজন চলে যান, বাড়ি চলে যান, আপনাকে ছুটি। ইনটা বুড়োরা এমনি মুনিশি হয়ে গেছে। আল্লাহু আকবার। গহরডাঙ্গার খাদেমুল ইসলাম জামাতের জেনারেল সেক্রেটারি শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির একেবারে খাস খাদেম মাস্টার আব্দুর রাজ্জাক সাহেব বলতেন, হুজুর উনি গহরডাঙ্গার প্রাইমারির মাস্টার ছিলেন। এই ছোট ছোট কাটা কাটা অনেক চুটকি কথা বলতেন। উনি বলতেন একদিন বলতেছেন যে আমাকে বাড়ির দ্বারে এক ডাক্তার, আমাকে এক স্বাস্থ্য ভাই ডাক্তার হয়ে আইছে। সেই সময় লন্ডনের থেকে পড়ে আসা ডাক্তারের কত বিলাত ফেরত, মুরব্বীরা জানেন বিলাত ফেরত কত না? তার মানে বিলাতের পড়িয়ে ফেরত দেশে তারা চাই চলে আইছে বিলাত ফেরত। তো বিদেশের থেকে পড়ে আইছে ডাক্তার, দেশের ছেলে, একটু সেবা খেদমত করতে জীবন ভরি তো ঢাকায় এই ডাক্তারি বেশি খাবে। তো বাড়ি আইসা মাইকিং করে, মাইক তো ছিল না সে সময়, ওই চুঙ্গ দিয়ে বই বই বলে দেশে যে অমুক ডাক্তার হয়েছে বিলাতের, 3 দিন ফ্রি চিকিৎসা করবে, পরীক্ষা নিরীক্ষা ওষুধ পানি সব দেবে। এই কথা করলি বাঙালি রুগীর অভাব হয়। সিরিয়াল ধরে আইসা দেখাচ্ছে আর উনি ঔষধ দিচ্ছে, চিকিৎসা করতেছে, পরীক্ষা করতেছে, ঔষধ দিচ্ছে, দিয়েই যাচ্ছে। এই দেখা উনার এক দাদা 100 টাকাখানিক হবে বয়স, 100 টাকাখানিক পর্যন্ত 100 হবে। এইরকম বুড়ো কায়দা মতো বুড়ো রুকু এ থাকে সবসময়, কিচ্ছু চহে দেয় না। তো এই বুড়ো আইসে বলতেছে বাড়ি তুই তো বিদেশেতে ডাক্তার হয়েছিস, তুই তো মেলা মানুষের চিকিৎসা করলে, আমি তো দাদা ওই গোষ্ঠীর মানুষ, আমার একটু চিকিৎসা দি। কয় দাদা তোমার কি কি সমস্যা? কয় 1 নম্বর সমস্যা হলো আগে লোহা খালিও হজম হয়ে যেত, আর এখন সাদা যাও খালিও ওইভাবে বার হয়ে যায় ওই দিক দিয়ে, তা পেটের মধ্যে যে আটায়ও না, দেখ দিয়ে কি আর আছে।
পরীক্ষা নিরীক্ষা করে দেখা, দাদা তোমার এই পাকস্থলীর শক্তি শেষ, এখন যদি ভালো কিছু হতে গেলে এই পাকস্থলী ফেলাই দিয়ে নতুন একটা লাগাতে হবে, আর এটা সম্ভব না, কাজেই তোমার এই রোগ হলো বার্ধক্যজনিত কারণ। এটা কোন কারণ? বার্ধক্যজনিত কারণ, দুর্বলতা, ইয়া সারার কোনো ঔষধ নেই। তা দে বাদ দে, ওটা দে, আর একটা ধর। আগে আমি দিনের বেলাও তারা দেখতাম, এতে রাত্রিও তো চাঁদরা দেখিনি। দেখবি চোহের কি এলো, ভালো করে চোখ টোক দে, চোখে পাওয়ার একটু থাকলি না, চশমা দিলে আর একটু বাড়ে। তার ভিতরে এমন মার খাইছে, কয় দাদা তোমার এটাও সারবে না, এটাও বার্ধক্যজনিত কারণ। এটা কোন কারণ? বার্ধক্যজনিত কারণ। কয় থাকতো, এটা বাদ দে। দেখবি আগে আমার এই চামড়া কি সুন্দর টাইট ছিল, তেল তেলে, গরুর গলার মতো ঝুলিয়ে গেছে গাইতে গাইতে, এরে কিভাবে ফিরে টাইট